দর্শক, এবারে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। আজ আসলে সব পত্রিকায় একই শিরোনাম, ছাত্র জনতার বিজয় এবং শেখ হাসিনার দেশ ত্যাগের খবরটি আসলে গুরুত্ব পেয়েছে। দৈনিক ইত্তেফাকেও আসলে একই ঘটনা ঘটেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেখানে মানুষের ঢল নেমেছে, সেই ছবিটি আছে এবং খবরগুলো আসলে নিচের দিকে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে পথে পথে জনস্রোত, উচ্ছ্বাস উল্লাস, এই শিরোনামে প্রতিবেদন হয়েছে ইত্তেফাকে। অন্তর্বর্তীন সরকার দেশ চালাবে, সব হত্যার বিচার হবে। সেনাপ্রধান গতকাল যে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, সেই খবরটিও আছে। মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া। এছাড়াও আবু সাইদের রক্তে ভিজে এলো যে বিজয়, সেই খবরটিও আসলে দৈনিক ইত্তেফাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। আপনারা দেখছেন একই রকমের একটি ছবি, আসলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে ছবি। এছাড়াও খবর দেওয়া হয়েছে ছাত্র জনতার রক্তে ভেজা বিজয়, এই শিরোনামে সমকাল প্রতিবেদন করেছে। 21 দিনের চরম আতঙ্ক উৎকণ্ঠার অবসান, পথে পথে গতকাল যে বিজয় মিছিল উল্লাস হয়েছে, সেই খবরটিও রয়েছে। কর্তৃত্ববাদী শেখ হাসিনাকে পালাতেই হলো, এই শিরোনাম করেছে সমকাল। সেনা সমর্থিত সরকারকে সমর্থন দেওয়া হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংবাদ সম্মেলন, সেই খবরটিও এখানে গুরুত্ব পেয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে জাতীয় সংসদ ভবনে যে মানুষের ঢল নেমেছিল, সেই ছবিটি রয়েছে এবং শিরোনাম করা হয়েছে ছাত্র জনতার বিজয়, হাসিনার বিদায়। এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ সম্মেলন করেছেন, সেই খবরটিও রয়েছে। শিরোনাম করা হয়েছে সেনা সমর্থিত কোনো সরকার সমর্থন করা হবে না। বিশেষ সম্পাদকীয় রয়েছে এই রক্তরঞ্জিত ভোরে, এটা হচ্ছে সাজ্জাদ শরীফের বিশেষ সম্পাদকীয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু, সেনার সদর দপ্তর ও বঙ্গভবনে বৈঠক, এই শিরোনাম রয়েছে। শেষ সময়ে বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন হাসিনা, হেলিকপ্টার যোগে পলায়ন, পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, সেটা কিছুতেই মানতে চাচ্ছিলেন না শেখ হাসিনা, এই শিরোনামেও একটি বিশেষ প্রতিবেদন রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। আগস্টেই পালালেন শেখ হাসিনা, দেশ জুড়ে ছাত্র জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে, এই শিরোনামটিও রয়েছে। নয়াদিল্লিতে শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন, এই খবরটিও রয়েছে দৈনিক বণিক বার্তায়। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত, রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক, এই শিরোনামে রয়েছে। আসিফ নজরুলের বক্তব্য দিয়ে একটি শিরোনাম রয়েছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, ধৈর্য ধরুন, এই শিরোনামে। 24 ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন, তারা যে সংবাদ সম্মেলন করেছিলেন, সেই খবরটি রয়েছে। আইএসপিআর এর বক্তব্য রয়েছে যে আজ থেকে সব প্রতিষ্ঠান খোলা। আপনারা জানেন যে গতকালই এই ঘোষণা এসেছে এবং সকাল থেকে আসলে কর্মজীবী মানুষরা অফিস করতে শুরু করেছেন। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালবেলা। গণ অভ্যুত্থানে দেশ ছাড়লেন হাসিনা এবং গণভবনে ঢোকার যে গেট, সেই গেটের ছবি দিয়ে তারা এই প্রতিবেদনটি করেছে। রুদ্ধশ্বাস 32 ঘন্টা, এই শিরোনামেও একটি খবর রয়েছে। 10 ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা, সমন্বয়কদের সংবাদ সম্মেলন, এটি আসলে আগের খবর, আপনাদেরকে আমরা খবরের শুরুতেই জানিয়েছি যে এরই মধ্যে তারা রূপরেখা প্রণয়ন করেছেন। দর্শক, এই ছিল আজকে আমার হাতে দৈনিক পত্রিকার শিরোনাম।